আসসালামু আলাইকুম। ডে 4 পার্ট 4 এই সেকশনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদ হাসান জিয়া। তো আমরা অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি এবং আমাদের যে হোস্টিং আছে সেখানে মোটামুটি আমাদের কাজ শেষ। আরেকটা বার আমরা যাব হোস্টিং এ, সেটা হচ্ছে বিজনেস ইমেল করার সময়। কারণ বিজনেস ইমেল আমাদের লাগবে যখন আমরা ফেসবুকে বিজনেস ম্যানেজার করব। সো এটা আমরা লাইভে দেখব, কোনো প্রবলেম না, সবকিছু একবারে লাইভ হবে, ঠিক আছে? যারা মানে ফেসবুকে হাউ টু স্টার্ট অ্যান অনলাইন বিজনেস কিভাবে শুরু করতে হয় জানেন না, আমি বলতে পারি যে এটা তাদের জন্য একটা বেস্ট বেস্ট একটা একটা মানে চ্যালেঞ্জ হবে যদি আপনি সিরিয়াস হয়ে থাকেন। আচ্ছা, তো এখন আমরা যেটা করবো ওভারভিউ অফ ওয়ার্ডপ্রেস, এই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলবো। চলুন দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়ার্ডপ্রেসের আমাদের ড্যাশবোর্ডে আসি। তো যখন আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে তখন অবশ্যই আপনি লগ ইন কিভাবে করবেন এটা আমি দেখাই দিই। পাঠকগৃহ.com/wp অ্যাডমিন লিখে আপনি যদি সার্চ করেন বা লগ ইন করেন তাহলে দেখবেন আপনার লগ ইন পেজটা আসবে এবং এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি যেটা দিছিলেন ওই যে ডাটাবেস ইনক্লুড করার পরে তখন আপনি এখানে লগ ইন করলেই আর কি আপনি লগ ইন হয়ে যাবেন। সো এই হচ্ছে হিসাব আমাদের হচ্ছে লগ ইন করার ক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে আমাদের কিছু মেনু আছে। So, এই মেনুগুলো নিয়ে কথাবার্তা বললেই আর কি নেভিগেশন নিয়ে কথাবার্তা বললে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা কি হচ্ছে। এখানে দেখেন আমাদের ভিজিট সাইট যদি আমরা ক্লিক করি আরেকটা ট্যাবে, তাহলে আমরা এখান থেকে ভিজিট সাইট করতে পারবো। এখানে আছে হোম আপডেটস, তার মানে আপডেট সেকশনে গেলে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের যদি আপডেট আছে এখানে দেখতে পারবেন, কোনো প্লাগইনের আপডেট থাকলে এখানে আপনি দেখতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে পোস্ট। আপনি যে ওয়ার্ডপ্রেসটা চালাচ্ছেন সেখানে অবশ্যই আপনি পোস্ট করবেন কোনো বিষয় সম্পর্কে, যেমন আমরা এখানে কাজ করতে পারি যে 5টি মোটিভেশনাল বুক বা 5টি ইসলামিক বুক, 5টি উদ্যোক্তাদের জন্য বুক, এই নিয়ে আমরা আর্টিকেল লিখতে পারি। সেই আর্টিকেলটা আমরা পোস্টের মাধ্যমে আর কি ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করব। আর পেজ আমরা বিভিন্ন ধরনের পেজ করতে পারি, এই সেম আর্টিকেলগুলো আমরা পেজে নিয়ে আসতে পারি বাট উইদাউট এনি ক্যাটাগরি। সো এইখানে পেজ পোস্ট আমরা দিতে পারবো। তারপরে মিডিয়া আছে, এই মিডিয়ার মধ্যে আমরা যে কোনো ইমেজ আপলোড করতে পারবো। একবারে ইজি একটা ইন্টারফেস। কেউ যদি একেবারে নিউ হন তাহলে জাস্ট মানে লাইভ প্র্যাকটিস করার সময় জাস্ট করতে হবে, তাহলেই হয়ে যাবে আর কি আমার জানা মতে। তারপরে এখানে আসি হচ্ছে এই যে অ্যাড নিউ করলে আপনি ইমেজ আপলোড করতে পারবেন। আবার আসি কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে কে কি কমেন্ট করলো কি না করলো এটা দেখতে পারবেন। তারপর আসি প্লাগইন সেকশনে। প্লাগইন সরি অ্যাপারেন্স সেকশনে আছে। সো অ্যাপারেন্স সেকশন থেকে আমরা আর কি আমাদের যে থিম আছে বা আমরা দেখেন এই যে ওয়ার্ডপ্রেস আছে এটা একটা থিম আছে। তো আমরা যে থিমটা ইউজ করবো একেবারে লাইট ওয়েট একটা থিম ব্যবহার করবো যেন আমাদের কাস্টমাইজ করতে ঝামেলা কম হয়, একেবারে ইজিতে আমরা কাস্টমাইজ করতে পারি। সো আমার পছন্দের যে থিমটা, এখান থেকে কিভাবে থিম ইনস্টল করবো এখানে যাবেন, যাওয়ার পরে অ্যাড নিউ আসবেন। অ্যাড নিউ আসার পরে আমি যে থিমটা ব্যবহার করি সেটা হচ্ছে জেনারেট প্রেস। জেনারেট প্রেস, ওকে। তো জেনারেট প্রেসের এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। সো যে কোনো থিম আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে অ্যাক্টিভেট করে দেন। অ্যাক্টিভেট করলে এই তো মোটামুটি আমাদের থিমটা কিন্তু চলে আসবে। এখানে দেখেন ডিজাইনটা এমন আছে, এখন আমরা যেহেতু ওই থিমটা দিছি তাহলে ডিজাইন কিন্তু পুরোটাই চেঞ্জ। আচ্ছা, ডান। আচ্ছা, তো এখান থেকে আমরা কাস্টমাইজে গেলে আরো অনেক কিছু করতে পারবো। আমাদের এত কিছু লাগবে না, আমরা এলিমেন্টরতে যেহেতু একটা ওয়ান পেজের একটা ল্যান্ডিং পেজ করবো, এটা করলেই হবে আমাদের। তারপরে চলে আসে হচ্ছে এখান থেকে প্লাগইন। আপনার যেই প্লাগইন লাগবে, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের প্লাগইনের ব্যবহার আমাদের করতে হবে। আমরা যদি টেক্সট এডিটর ব্যবহার করতে চাই সেটার জন্য প্লাগইন আছে। আমরা যেহেতু ল্যান্ডিং পেজ ডিজাইন করবো তার জন্য আমরা এলিমেন্টর ব্যবহার করবো, এটাও একটা প্লাগইন। আবার দেখা গেল আপনি ই-কমার্স ব্যবহার করবেন, সেটাও একটা প্লাগইন। সো বিভিন্ন ধরনের প্লাগইন আমাদের যখন যেটা লাগে ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় সেটা আমরা এখানে ব্যবহার করি। যেমন এসইও করার সময় ইউএসটি এসইও প্লাগইন অথবা র‍্যাঙ্ক ম্যান। সো বিভিন্ন ধরনের প্লাগইন আমরা ব্যবহার করতে পারবো এবং এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। এখানে এসে দুইভাবে ইনস্টল করা যায়। একটা হচ্ছে মানে আপনি এখান থেকে অ্যাড নিউ করার পরে দেখেন থিম এবং এটা দুইটাই আপনি এখান থেকে আপলোড প্লাগইন করতে পারেন। তার মানে আপনার কাছে যদি ডাউনলোড করা থাকে সেটা আপলোড প্লাগইন করার মাধ্যমে করতে পারবেন। আবার এখান থেকে সার্চ দিয়েও করতে পারবেন। তারপর ইনস্টল নাও এবং অ্যাক্টিভ নাও, এই দুইটা কাজ করতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা ব্যবহার করবো আমাদের যেহেতু ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য আমরা হচ্ছে এলিমেন্টর ব্যবহার করবো। তাহলে এখানে আমি যেটা করি এলিমেন্টর, ওকে। এলিমেন্টরটা আমরা এখানে সুন্দরভাবে দেখেন চলে আসলো এলিমেন্টর ওয়েবসাইট। ইনস্টল নামে ক্লিক করলাম। ইনস্টল নামে ক্লিক করলে আমাদের ইনস্টলস লেখা আছে, এখন অ্যাক্টিভেট করে দিলাম। তাহলে আমাদের পেজে মোটামুটি এটা আমরা এবার আমরা অ্যাকাউন্ট করা দরকার নাই আমাদের। আমরা এলিমেন্টর অবশ্যই প্রিমিয়ামটা ইউজ করব। আমি কিনবো প্রিমিয়ামটা 600-700 টাকা দিয়ে। দেখা গেল শেয়ার যেগুলো বিক্রি করে বাংলাদেশের বিভিন্ন গ্রুপ থেকে বা পেজ থেকে, সেখান থেকে নিব। এবার প্রিমিয়ামটাই নিব, নিয়ে কাজ করবো। যেহেতু আমাদের ফর্ম ইউজ করতে হবে,
বিভিন্ন প্রিমিয়াম ফিচার্স লাগবে। সো 500-600 টাকা বিজনেস করতে গেলে তো ইনভেস্ট করা কোনো ব্যাপার না। ডোমেইন হোস্টিং, তারপর হচ্ছে আপনার এই যে ডোমেইন হোস্টিং এবং আমাদের থিম, প্লাগইন এগুলো ইনভেস্ট করতে হবে। ওকে? এগুলো লাগবে। তারপরে আসি হচ্ছে আমাদের আর বিজনেসে আসবেন আর ইনভেস্ট করবেন না। আসলে এটা তো ঠিক না। বিজনেসে আসতে গেলে আপনাকে ইনভেস্ট মাইন্ডসেট করতে হবে। ইনভেস্ট নিয়ে আসতে হবে। ইনভেস্ট যদি নাও থাকে তাহলে নিজে শিখে, শিখে করতে হবে। এই হচ্ছে বিষয়। তো এখান থেকে এবার আসলাম হচ্ছে প্লাগইন ইনস্টল করা আমাদের ডান। এবার আমরা ইউজার্স, আপনি চাইলে এখান থেকে বিভিন্ন আপনার অন্যান্য ইউজার্স এড করতে পারবেন। সাথে আপনার ইউজারের রোল দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? তারপর প্রোফাইল দেখতে পারবেন, টুলস আছে, সেটিংস আছে। তো সেটিংসে আসলে আমরা বিভিন্ন ধরনের আমাদের এই যে সাইট টাইটেল কি আছে, এখানে আমরা আমাদের সাইটের একটা টাইটেল আমরা এখনো ফিক্স করে নাই, ওয়ার্ডপ্রেস ইউআরএল আছে। So এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা এখান থেকে আবার চেঞ্জ করতে পারি। তো রাইটিং, রিডিং, পারমালিংকস আছে। সো এই যে বিষয়গুলো আছে, আমি পারমালিংকটা এখানে যেটা করব দেখেন, ডিসপ্লে নেম পোস্টের ডেট আকার আছে। সো আমি এখান থেকে পোস্ট নেম করে দিলাম। পোস্ট নেম করলে সবচেয়ে বেটার। এখান থেকে সেভ পেজেস করে দেন। ওকে, ডান। এই তো মোটামুটি এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওভারভিউ। আমি আবার বলতেছি, আমি খুব বেশি ডিসক্রাইব করে এখানে বলি নাই। যতটুকু লাগবে ততটুকুই আমি এখানে ডিসক্রাইব করতেছি। সো মোটামুটি আমাদের কি হইলো, এখানে দেখেন আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, থিম এবং জেনারেট পেজ আর কি, এবং আমরা হচ্ছে এলিমেন্টরটা ইনস্টল করছি। এটা হচ্ছে প্লাগইন, যেটাতে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করব। সো এখন এর পরের ভিডিওতে যেটা হবে সেটা হচ্ছে হাউ টু ডিজাইন ল্যান্ডিং পেজ। সো এই তো আমাদের এই পর্যন্ত হলো। আমরা কিন্তু প্রথমেই দেখছি আমাদের ল্যান্ডিং পেজের ডিজাইনটা কেমন হবে। প্রথমে টাইটেল, প্রথমে আমাদের পাঠকীয় একটা টেক্সট থাকবে বা লোগো থাকবে। ডান সাইডে আমরা নাম্বার দিব বা অর্ডার নাও বাটন দিব। তারপরে নিচে দিব একটা হচ্ছে টাইটেল, তার নিচে দিব বাম সাইডে বই, তার নিচে দিব হচ্ছে একটা চেকলিস্ট, তার নিচে চলে আসবে হচ্ছে একটা বাটন, অর্ডার নাও ফ্রম। ওকে, ডান। এখানে এই পর্যন্ত করবো আর কি। ওকে, সো চলেন নেক্সট ভিডিওতে গেলে আমরা বুঝতে পারবো কি কি করতে হবে। ধন্যবাদ সবাইকে। আর এই 7 ডে চ্যালেঞ্জ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট, আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে রিচ আউট করেন, তাদেরকে বলেন এটা দেখার জন্য। আমি চাই আপনাদের হেল্প করতে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।